এখন বর্তমানে একটি টপিক খুব উঠে এসছে, সেটা হচ্ছে গৃহশিক্ষক ভার্সেস সরকারি স্কুলের শিক্ষক। প্যারেন্টসরা মানে অভিভাবকরা তারা কার কাছে পড়াবেন? গৃহশিক্ষকের কাছে পড়াবেন না সরকারি স্কুলের টিচারের কাছে পড়াবেন? তো আমি এই টপিকটা অনেক ভিডিও দেখছি এবং মানে আমার আমার কিছু বক্তব্য আছে এটা নিয়ে, আমি তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমে আমি একটু ডিফাইন করি যে দুটো কী, বা দুটোকে কিভাবে জাস্টিফাই করা যায়। প্রথমে ডেফিনেশন, আমাদের ল্যাঙ্গুয়েজে ডেফিনেশন কী? ডেফিনেশন, গৃহশিক্ষক হলো যিনি কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড, কিন্তু তিনি সরকারি স্কুলের চাকরি এখনও পাননি, বা যদি অন্য কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকেন তিনি এখনও পর্যন্ত পাননি, তিনি গৃহশিক্ষকতা করছেন। বা হতে পারে তার বয়স পেরিয়ে গেছে, বা হতে পারে তিনি চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত পাননি। তো এটা হচ্ছে ডেফিনেশন অফ এ গৃহশিক্ষক। সরকারি স্কুলের শিক্ষক তিনি অলরেডি তার মেধার পরিচয় দিয়েছেন এবং তিনি একটি সরকারি স্কুলে পড়াচ্ছেন, সেটা যে সাবজেক্টটি পড়ান না কেন। 3 নম্বর হচ্ছে অভিভাবক। আমি যতদূর বুঝি এখন অভিভাবক কিন্তু যথেষ্ট শিক্ষিত অভিভাবক, তারা খেয়াল রাখেন তার বাচ্চা কোথায় পড়তে যাচ্ছেন, বা সেই মাস্টারমশাই কেমন পড়াচ্ছেন বা দিদিমণি কেমন পড়াচ্ছেন। শিক্ষিত অভিভাবক, এটা নিয়ে কোনো ডাউট নেই এখনকার অভিভাবক নিয়ে। এবং অনেক ফ্যামিলিতে এরকমও আছে যে বাড়ির মহিলা তিনি অত্যন্ত শিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি হয়তো চাকরি নেননি, সেক অফ ফর চাইল্ড, যে তার বাচ্চাটাকে তিনি খুব ভালো করে মানুষ করবেন। এরকম শয়ে শয়ে এক্সাম্পল আছে অনেক বাড়িতে, যেখানে মা অত্যন্ত শিক্ষিত, বাবা হয়তো ভালো জায়গায় চাকরি করেন, মা অত্যন্ত শিক্ষিত, মা বাড়িতে বসে বাচ্চাকে গাইড করেন এবং বাচ্চার ভালো ফিউচারের জন্য খাটেন। এবং আরেকটা প্যারামিটার এখানে আছে যেটা কেউ বলছে না, সেটা হচ্ছে বাচ্চা মানে স্টুডেন্ট। এবারে আমি প্রথমে কয়েকটা জিনিস আপনাদেরকে বলি যে একজন অভিভাবক, একজন শিক্ষিত অভিভাবক, তিনি কোনো সময় একজন স্কুলের টিচারকে ডাইরেক্ট গিয়ে অ্যাপ্রোচ করেন না টিউশনের জন্য, যতদূর আমি বুঝি কোনো দিন করেন না। কারণ একজন শিক্ষিত অভিভাবক তিনি শিক্ষার ভ্যালু বোঝেন এবং তিনি তার শিক্ষককে ততটাই সম্মান দেন যতটা তিনি প্রাপ্য, তার সম্মান প্রাপ্য। ওর জন্য স্কুল শিক্ষককে কোনো দিনই কোনো শিক্ষিত অভিভাবক গিয়ে ডাইরেক্ট বলেন না যে স্যার আপনার কাছে বা ম্যাম আপনার কাছেই আমার বাচ্চা পড়বে। তাহলে কখন গিয়ে বলেন? যখন ধরুন এরকম অনেক সময় হয় যে একজন ফিজিক্সের টিচার বা একজন কেমিস্ট্রি টিচার বা ম্যাথসের বা হিস্ট্রি জিওগ্রাফির টিচার ক্লাসে তিনি অত্যন্ত ভালো পড়াচ্ছেন, এটা শোনে কে? বাচ্চা, যে স্যার অত্যন্ত বা ম্যাম ভীষণ সুন্দর বুঝিয়ে পড়াচ্ছেন। তিনি কিন্তু সেই বাচ্চাটা কিন্তু তখনও কোনো গৃহশিক্ষকের কাছেই পড়ে, কিন্তু তার গৃহশিক্ষকের থেকে হয়তো স্কুলের টিচার মাস্টারমশাই বা দিদিমণি যেটা পড়াচ্ছেন সেটা অনেক বেশি ইজি মনে হচ্ছে। তা শুনলো কে? বাচ্চা। এটা দীর্ঘদিন যখন হয়, ক্লাস হতে 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 তিনি বা বাচ্চাটি হয়তো তার অভিভাবককে গিয়ে বলেন। এবার আপনি বলতে পারেন যে তার যদি কোনো ডাউট থাকে সে স্কুলের শিক্ষকের কাছে কেন বলছেন না? দেখুন, একজন স্কুলের শিক্ষক তিনি 40 মিনিট সময় পান একটা ক্লাসের জন্য। তারপরে হায়ার ক্লাসে যদি আপনি দেখেন 11-12 প্রতিদিন ক্লাসও থাকে না, হয়তো পুরো উইকের মধ্যে 3টে ফিজিক্সের ক্লাস থাকে, 3টে কেমিস্ট্রি ক্লাস থাকে, এরকম থাকে। তার মধ্যে ল্যাব থাকে, প্র্যাকটিক্যালস থাকে, বা জিওগ্রাফি যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, অনেক রকমের প্রবলেম থাকে। 40 মিনিটের মধ্যে পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করা খুব ডিফিকাল্ট। এটা একজন টিচারই বুঝতে পারবেন যে পুরো ধরে আস্তে 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 করে তাকে বোঝানো এটা সম্ভব হয় না 40 মিনিটের মধ্যে। কিন্তু যখন টিচার পড়াচ্ছেন ক্লাসে, বাচ্চা কিন্তু বুঝতে পারছে যে হয়তো আমি এই শিক্ষক মশাইয়ের কাছে বা দিদিমণির কাছে যদি আমি পড়ি তাহলে আমার কনসেপ্টটা আরও বেটার হবে, এটা হয়তো সে ফিল করতে পারছে, বা আমি আরও ভালো লিখতে পারবো, বা আমি আরও ভালো কনসেপ্ট। এবং এটা তাদেরই ফিলিং হয় যারা একটু মিডিওকার এবং যারা ভালো বাচ্চা, যারা পড়াশোনা করে রীতিমতো, তারা কিন্তু এই জিনিসটা ফিল করতে পারে।
তখন তারা তাদের অভিভাবককে বলে যে মা বাবা আমি এরকম ওই স্যার ভালো বা ম্যাম ভালো পড়ান, আর ওই স্যার বা ম্যামের কাছে পড়লে আমি মনে হয় অনেক বেটার গ্রো করব। তখনই কিন্তু অভিভাবকের রোল আসে। যেসব গৃহশিক্ষক মহাশয় এটা ডাইরেক্ট ব্লেম করছেন এই জিনিসগুলো, যে না স্কুলের শিক্ষক স্কুলের শিক্ষক, আবার কেউ কেউ বলছেন চোর শিক্ষক মহাশয়ের কাছে পড়িয়ে যদি অভিভাবকরা ভালো মনে করেন। দেখুন, অভিভাবক কি বলছে সেটা ডিপেন্ড করছে বাচ্চা কি বলছে তার উপরে। একজন বাচ্চা, আমি আপনাকে আগেও বলেছি এবং কথাটা আমি আবারও বলছি, একজন শিক্ষিত অভিভাবক কোনো দিন ডাইরেক্ট স্কুলের টিচারের কাছে পড়াবো এই মেন্টালিটি রাখেন না। এটা শুনে নিন, কোনো শিক্ষিত অভিভাবক রাখেন না যে স্কুলের টিচারের কাছে আমি পড়াবো। তিনি এটা ফিল করেন প্রথমে তার বাচ্চার যদি ভালো লাগে, তার বাচ্চা হতে পারে যে স্যারের কাছে পড়ে বা ম্যামের কাছে পড়ে অনেক অনেক বেশি শিখছে, অনেক ভালো বুঝতে পারছে, সে দেখছে যে আমার গৃহশিক্ষকের কাছে পড়ে আমি যতটা বুঝতে পারছি তার থেকে বেটার তিনি বুঝতে পারছেন তার স্কুলের টিচারের কাছে। তখনই স্কুলের টিচারের কাছে তিনি অ্যাপ্রোচ করেন যে হ্যাঁ স্যার বা ম্যাম আপনি আমার বাচ্চাটাকে একটু দেখুন। তার আগে কিন্তু কোনো অ্যাপ্রোচের কোনো কথা আসে না। তখন উনি অ্যাপ্রোচ করেন, এবার স্যার যদি টিউশন পড়ান তাহলে হয়তো তিনি ব্যাচে তাকে নেন এবং সেই বাচ্চাটি ভালো করে। এবং এটা কিন্তু করে, আমি বারে বারে বলছি, মিডল ক্লাস এবং তার থেকে একটু বেটার বাচ্চা। কেন, যে উইক বাচ্চা সে এই জিনিসে মাথা ঘামায় না, সে অত শোনেও না ক্লাসের মধ্যে, সে অত জিনিসের মধ্যে ঢোকেও না। অতএব এটা মিডিওকার এবং ভালো বাচ্চারা এই জিনিসটা করে। সেকেন্ড জিনিস হচ্ছে এই যে গৃহশিক্ষক মহাশয় যারা বলছেন, আমি জাস্ট কতগুলো কথা বলি যে শিক্ষক, আপনারাও তো শিক্ষক মহাশয়, কোনো না কোনোভাবে আপনারাও কোয়ালিফাইড। তো এই কথাগুলো বলবেন না যে একজন চোর শিক্ষক মহাশয়ের কাছে পড়িয়ে যদি অভিভাবকরা শান্তি পায়। আপনিও কিন্তু সেই চোর শিক্ষক মহাশয়ের কাছেই পড়ে বড় হয়েছেন, আপনার ডিগ্রিও সেই শিক্ষক মহাশয়দের কাছে পড়েই। আপনি এটা কখনোই এটা বলতে পারেন না যে একটা বাচ্চা, যে বাচ্চাটা ক্লাসের মধ্যে শিখছে বা জানছে, এখনকার প্যারেন্ট তো এক শিক্ষিত প্যারেন্ট। আপনি ভাবুন একজন চোর শিক্ষক মহাশয় তিনি যদি ভুল পড়ান, তাহলে সেই অভিভাবক কি তার বাচ্চাকে তার কাছে পড়াবে? তা আপনার এই সব কথাবার্তা আর কোনো যুক্তি নেই, বা আপনাদের এই কথাবার্তার কোনো যুক্তি নেই। আজকে আপনি এটা অস্বীকার করতে পারেন না যে আমি এসএসসির যখন থেকে চালু হয়েছে, আমি তারপরের কথা বলছি, আমি একদমই তার আগের কথা বলছি না, যে এসএসসি চিরকালই ভালো টিচারই রিক্রুট করেছে। যারা স্কুলে পড়ান তারা যথেষ্ট ভালো এবং শিক্ষিত, এবং তারা তাদের মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছেন। এটা আপনাদের ধারণা, এবং আপনার ধারণা কেন, আপনার কাছেও মেধা আছে। আপনি হতে পারে আপনার লাক এখনও পর্যন্ত ক্র্যাক করেনি, আপনি তার জন্য চাকরি পাচ্ছেন না, কিন্তু তা বলে পুরো শিক্ষক সমাজটাকে চোর বলার অধিকার আপনার নেই, একদমই নেই। কারণ আপনি নিজেও জানেন যে, আপনি খুব ভালো করে জানেন, শুধু জানেন না, খুব ভালো করে জানেন যে স্কুলের টিচাররাও, যারা এসএসসি যেসব টিচারদের রিক্রুট করেছেন, যারা এখন দীর্ঘদিন ধরে স্কুলে পড়াচ্ছেন, তারা যথেষ্ট ভালো টিচার, তারা যথেষ্ট ভালো টিচার। এবার কোথায় সমস্যা হয়? সমস্যা হয় কোথায়? যে কিছু কিছু জায়গাতে, কিছু কিছু স্কুলে আছে, আমি নিজেও দেখেছি অনেক স্কুলে, যে বাচ্চাদের মানে তাদের কাছে পড়াশোনাটা হতো বিলাসিতা। তারা টিচারের কাছে আসেনি না যে মাস্টারমশাই এই অঙ্কটা হচ্ছে না, বা মাস্টারমশাই দেখুন তো এই ইংলিশের এই পোয়েট্রিটা বা পোয়েমটা আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দিন। আজকে ক্ষমতা আছে, আপনি বলুন তো, যে কোনো বাচ্চা একজন স্কুলের টিচারের কাছে বললো যে ম্যাম আমি এই পোয়েমটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দিন। সেই টিচারের কথা বলা যে না আমি বোঝাবো না, যা তুই গৃহশিক্ষকের কাছে বুঝে না, এটা কোনো স্কুলের টিচার বলতে পারে? কোনো দিন বলতে পারে না। কোনো দিন এই জিনিস কোনো দিন হয় না। যদি হয়, ওই অভিভাবক পরের দিন অভিভাবক এসে ওই প্রধান শিক্ষক মহাশয়ের কাছে তারা অভিযোগ জানাবে যে দেখুন ওই শিক্ষক মহাশয়ের কাছে আমার মেয়ে গেছে বা আমার ছেলে গেছে, উনি বলে দেননি এই কথাটা। তো এই সব কথা বলে শুধু শুধু নিজের সম্মান এবং পুরো শিক্ষক সমাজের কাছে নিজের সম্মানটাকে হানি করবেন না। যে চোর সমাজ, আপনি নিজেও খুব ভালো করে জানেন যে কি হয়েছে, সরকার কিভাবে করেছে। এবং আমি বারে বারে একই কথা বলছি, এসএসসি কোনো দিন আমি এসএসসির আগে কী হয়েছে জানি না, আমার কোনো আইডিয়া নেই, আমি ওই নেট থেকে পড়ে আমি জেনে বলবো না। কিন্তু আমি দেখেছি যে এসএসসি যখন থেকে এরকম অনেক স্টুডেন্ট, এরকম অনেক লোকজন আমার ফ্যামিলিতেই আছে যারা হয়তো ভীষণ কোয়ালিফাইড, কিন্তু প্রথম বছর চান্স পায়নি এসএসসিতে, সেকেন্ড বছর থার্ড বছর হয়তো গিয়ে পেয়েছেন, পুরো একদম নিজের মেধার ভিত্তিতে পেয়েছেন। তো এসএসসি চিরকালই ভালো টিচার রিক্রুট করেছে, এবং
এখনও পর্যন্ত করে যাচ্ছে, এই নিয়ে কোনো কথা নেই। ২ নম্বর কথা, অনেক গৃহশিক্ষক আছেন যারা ভালো পড়ান। এমন তো নয় যে সরকারি স্কুলের শিক্ষকের কাছেই সমস্ত বাচ্চা যাচ্ছে। অনেক গৃহশিক্ষক আছেন যারা সত্যিই ভালো পড়ান, তাদের কাছেও বাচ্চারা যাচ্ছে। তো আপনারাও দেখুন না, আপনারাও যদি ভালো পড়ান, একজন প্যারেন্ট আমি দেখলাম একদম ঠিক কথা বলেছে, আজকে যদি কোনো গৃহশিক্ষক ভালো পড়ান, যদি স্কুলের শিক্ষকের কাছে পড়ে একটা বাচ্চা যদি না ফিল করে যে না ভালো হচ্ছে না সাবজেক্ট, সে আপনার কাছেই যাবে। এবং শুধু একজন যাবে না, হয়তো 30 জন আপনার কাছে যাবে একসঙ্গে পড়তে। তো আপনারাও ভালো করুন, বাচ্চাকে ডিসাইড করতে দিন যে বাচ্চা কার কাছে পড়বে। বাচ্চা সরকারি স্কুলের টিচারের কাছে পড়বে না গভর্নমেন্ট কোনো গৃহশিক্ষকের কাছে পড়বে, সেটা বাচ্চা ডিসাইড করবে, অভিভাবক ডিসাইড করবে না। কারণ বাচ্চাই মেন প্যারামিটার, বাচ্চাই শুনছে ক্লাস, বাচ্চাই বুঝছে যে সে সেখানে ইমপ্রুভ করবে কি করবে না। সরকার এখন বলেছেন যে সরকারি স্কুলের টিচারদের টিউশন করা মানা। আমি এটাই বলতে এটাই আমি সরকারের কাছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি সরকারকে, যে দয়া করে এই জিনিসটা বন্ধ করবেন না। কারণ কি, অনেক গ্রামেগঞ্জে অনেক স্কুল আছে যেখানে সত্যি গৃহশিক্ষকও নেই। তারা ওই মাস্টারমশাই একজন হয়তো মানে আমি নিজে একজন গ্রামের ছেলে, আমি দেখেছি যে যখন ধরুন কোনো টিউশন গ্রামের দিকে হয়, তাদের পয়সাগুলো কীরকমভাবে আসে, ধান উঠলে পয়সায়। আপনারা ভাবছেন যে সরকারি স্কুলের টিচার আর প্রচুর প্রচুর মাইনে পাচ্ছে, তারা কেন প্রাইভেট টিউশনে করবে? একদম ঠিক ভাবছেন, আমারও কোনো অসুবিধা নেই এই কথাতে। আমিও আপনার কথা থেকে জাস্টিফাই করছি যে না ঠিক আছে, এটা নিয়ে কোনো ভুল নেই। কিন্তু আপনি স্যার আপনারা এটাও ভেবে দেখুন যে ওই গ্রামগঞ্জতে কী হবে যেখানে সত্যি করে কোনো গৃহশিক্ষকও পাওয়া যায় না। হয়তো ওই একজনই মাস্টারমশাই যিনি হয়তো মানে পুরো সায়েন্স গ্রুপ দেখিয়ে দিচ্ছেন, এবং ওখানে টাকা টাকা কী দেবেন? হয়তো আপনি 500 টাকা ফিস রাখলেন, একজন প্যারেন্ট এসে বললো স্যার ধান উঠলে পয়সাটা দেবো, স্যার আলু উঠলে পয়সাটা দেবো। এই গ্রামে গঞ্জে আপনি ভেবে দেখুন, তাহলে ওই বাচ্চাগুলো কী দোষ করলো? যদি আপনি এরপরে আপনি যদি ভয় দেখান, তাহলে কী হবে? ওই শিক্ষক মহাশয় যিনি স্কুলের শিক্ষক, হয়তো ওই বাচ্চাগুলোকে বাড়িতেও দেখিয়ে দিতেন, তিনি আর দেখাবেন না, তিনি স্টপ করে দেবেন। কারণ তাকে হয়তো ডিআই নোটিশ দিয়ে চলে যাবে যে না আপনি এটা করতে পারেন না, তিনি বন্ধ করে দেবেন। তাহলে ওই যে বাচ্চাগুলো যারা মিডিওকার বাচ্চারা, যারা ক্লাসে হয়তো শুনতো কিন্তু ওরা ভাবতো যে না স্যারের কাছে বাড়িতে গিয়ে পড়লে আমি আরও ভালো শিখবো, তাহলে সেই বাচ্চাগুলো কী করবে আপনি বলুন তো? একজন অত্যন্ত গ্রামের শিক্ষক কোনো দিন এই টিউশনের পয়সাতে বিরাট বড়লোক হতে পারে না স্যার, পারে না। কারণ তাদের ওই অর্থনৈতিক অবস্থাই নেই যে তারা ওই টাকা পেমেন্ট করবে। তাদের পয়সা এইভাবে যে হ্যাঁ বাবা আজকে বোরো চাষ হয়েছে, বোরো চাষটা হয়ে গেলে আমি স্যারের 2 মাসের হয়তো মাইনে দিয়ে গেল, বা আলুটা হয়েছে, আলুটা উঠলে হয়তো তাকে 2 মাসের মাইনে দিয়ে গেল। এই পরিস্থিতি গ্রামেগঞ্জে। তার জন্য আমি সরকারকে অনুরোধ করব, যদি আমার যে কজন আমাকে ভিডিও দেখে, বা আমি সরকারকে অনুরোধ করবো এটা সম্পূর্ণ বন্ধ করবেন না। হ্যাঁ, আপনি একটা ফিস ঠিক করে দিতে পারেন যে না খুব বেশি মাইনে নিতে পারবে না। যারা ইচ্ছা, যারা সরকারি স্কুল যারা চায়, উইলিং, যারা চায় পড়তে যেতে, তারা চাক। কিন্তু কোনো সময় একজন স্কুল শিক্ষক তিনি প্রচুর মাইনে রাখতে পারবেন না। একটা মিনিমাম মাইনে রাখুন, এবং অনেকটাই 50% ফ্রিতে পড়াতে হবে, বা 50% বা স্টুডেন্ট মানে যে কোনোভাবে একটা আপনারা রুল বানান। আপনাদের কাছে প্রচুর আইএস আইপিএস আছেন যারা অনেক বেশি শিক্ষিত আমাদের থেকে, অতএব তাদের সঙ্গে বসে কিন্তু পুরোপুরি বন্ধ করবেন না। এটা আমার আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে এটা পুরোপুরি বন্ধ করবেন না। তাহলে অনেক ছেলে মেয়ে কিন্তু সত্যিই ডিফ্রায়েড হবে। অনেক ছেলেমেয়ের কাছে এটা একটা খুব মানে খারাপ পরিস্থিতির জায়গায় চলে যাবে। স্পেশালি হয়তো শহরে না হলেও গ্রামে গঞ্জে কিন্তু এটা হবেই। কারণ আমি নিজেও একজন গ্রামের ছেলে, আমি তো দেখেছি যে হয়তো পুরো গ্রামের মধ্যে হতে পারে একজন গৃহশিক্ষক বা দুজন, বা কোনো গ্রামে তো নেই। তাদেরকে সাইকেলে করে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে যেতে হয় ওই গৃহশিক্ষকের কাছে পড়ার জন্য। অথচ বাড়ি হয়তো পাড়াতেই হয়তো কোনো শিক্ষক আছেন যিনি আপনাদের ভয়তে, ডিআইয়ের ভয়তে হয়তো টিউশন করছেন না আর। তো আমি এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, পুরোপুরি স্টপ করবেন না। কোনো একটা নিয়ম নির্দেশিকা বানান আইএস আইপিএসদের সঙ্গে বসে, যে এই নির্দেশিকা অনুসারে গাইডলাইন্স মানলে তবে একজন টিচার, সরকারি স্কুলের টিচার, আর তিনি টিউশন করতে পারবেন। থ্যাংক ইউ, এটাই আমার বলা ছিল।